তো শায়েক, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা এই মুহূর্তে কি করতে পারি? ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হচ্ছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা এগুলো প্রতিটা হুবহু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার আদেশকে আমরা মেনে চলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন তা বর্জন করা, বিশেষ করে প্রকাশ্যে আজকে যে সকল গুনাহ, পতিতালয়গুলোকে বন্ধ করে দেওয়া, মদের ভার বন্ধ করে দেওয়া, তারপরে অপসংস্কৃতির নামে যে বিজাতীয় কুসংস্কৃতি এগুলাকে বন্ধ করে দেওয়া, বিশেষ করে মদ, জুয়া, তারপরে গাঁজা, ইয়াবা, বিভিন্ন নেশা জাতীয় যেগুলো আছে এগুলো সবগুলো বন্ধ করে দেওয়া। আর শিরিক এবং বেদাতমুক্ত জীবন গঠন করে তওবা করে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভূমিকম্পর আযাব থেকে মুক্তি দান করবেন। আর ভূমিকম্পর মালিককে, ভূমিকম্পের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান তাহলে সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধ, হারামগুলো মানতে হবে, হালালগুলো গ্রহণ করতে হবে, হারামগুলো বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুহাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুশাসনগুলো মেনে ভূমিকম্পের মতো ভয়াবহ আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তো শায়েক, আপনার কাছে আমরা জানতে চাই, এই যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমরা এই মুহূর্তে কি করতে পারি? ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদের করণীয় হচ্ছে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আমরা এগুলো প্রতিটা হুবহু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার আদেশকে আমরা মেনে চলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন তা বর্জন করা, বিশেষ করে প্রকাশ্যে আজকে যে সকল গুনাহ, পতিতালয়গুলোকে বন্ধ করে দেওয়া, মদের ভার বন্ধ করে দেওয়া, তারপরে অপসংস্কৃতির নামে যে বিজাতীয় কুসংস্কৃতি এগুলাকে বন্ধ করে দেওয়া, বিশেষ করে মদ, জুয়া, তারপরে গাঁজা, ইয়াবা, বিভিন্ন নেশা জাতীয় যেগুলো আছে এগুলো সবগুলো বন্ধ করে দেওয়া। আর শিরিক এবং বেদাতমুক্ত জীবন গঠন করে তওবা করে আল্লাহর উপর ঈমান এনে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভূমিকম্পর আযাব থেকে মুক্তি দান করবেন। আর ভূমিকম্পর মালিককে, ভূমিকম্পের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান তাহলে সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধ, হারামগুলো মানতে হবে, হালালগুলো গ্রহণ করতে হবে, হারামগুলো বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুহাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুশাসনগুলো মেনে ভূমিকম্পের মতো ভয়াবহ আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।